মাঠের পূর্ব পাশে সাদা এবং আকাশি খেলা শুরু হয়েছে। খেলা শুরু হয়ে গেল, আপনারা উপভোগ করতে থাকুন আজকের এই ফুটবল খেলা। অত্যন্ত চমৎকারভাবে এগিয়ে চলেছে আজকের এই খেলা। প্রথমার্ধের খেলা কেবল আরম্ভ হলো। এই খেলা আপনারা সকলেই উপভোগ করুন এবং আজকের এই খেলার কমিটিকে আপনারা সার্বিক সহযোগিতা করুন। খেলোয়াড়বৃন্দ, আপনারা আপনাদের ফুটবলকে শিল্পে রূপান্তরিত করে শৈল্পিক ফুটবল প্রদর্শন করে আজকের এই খেলাকে এগিয়ে নিয়ে যান। একে অপরের প্রতি প্রতিপক্ষ ভেবে এই খেলাকে আপনারা সুন্দরভাবে উপভোগ করার জন্য সকলের কাছে বিনীত অনুরোধ করছি। সুপ্রিয় রসুলপুরবাসী, আপনারা আর বাইরে অপেক্ষা করেন। অনেক অনেক দর্শক আমাদের আজকের এই খেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতা করেছেন। আপনারা সকলেই আসুন, দেখুন এবং খেলাকে উপভোগ করুন। জোরালো শট, বল চলে গেল মাঠের বাইরে, গোল লাইন অতিক্রম করে গোল কিক। খেলা মহদীপুর একাদশ সাদা এবং আকাশি জার্সি নিয়ে তারা খেলায় অবতীর্ণ হয়েছেন। পক্ষান্তরে রসুলপুর পশ্চিম পাড়া একাদশ তারা কিন্তু লাল জার্সি পরিহিত অবস্থায় রয়েছে। আক্রমণ উঠার চেষ্টা করছেন মহদীপুর, কিন্তু বল হারিয়ে দিয়েছেন। বল নিয়ে গিয়ে চলেছেন রসুলপুর পশ্চিম। সুন্দরভাবে বলটা গ্রিপ করেছেন। দেখা যাক শেষ পর্যন্ত আমরা, যা হোক আবারও বল চলে গেছে মহদীপুর দলের কাছে। খেলা সুন্দরভাবে অত্যন্ত নম্র পরিবেশে আস্তে আস্তে এগিয়ে চলেছে খেলা। 2-1 মিনিট অতিবাহিত হয়েছে প্রথমার্ধের। রেফারির দক্ষ হাতে আজকের এই খেলা পরিচালনা করছেন। আজকে প্রথমবারের মতো কর্নার কিক। দেখা যাক এই কর্নার কিক থেকে কিছু করতে পারেন কিনা। সুন্দরভাবে বল দিয়েছেন, দেখা যাক চলে গেল বল মাঠের বাইরে। গোল কিক, এখান থেকে কোনো ফলাফল আসেনি। খেলার এখনো পর্যন্ত যে সময়টা অতিক্রম করেছে, অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। অর্থাৎ মহদীপুর ফুটবল দেখা যাক কি হয় না। যা হোক একটা চমৎকার সুযোগ সৃষ্টি করা হয়েছিল। সুন্দরভাবে গোলবার আক্রমণ, বল চলে গেছে মহদীপুর একাদশের কাছে। মোহাম্মদ অসীম খেলোয়াড় চেষ্টা করেছিলেন, বল চলে গেছে মাঠের বাইরে। দলীয় ক্যাপ্টেন আমাদের দেখা মতে সে অত্যন্ত ভালো খেলে। দেখা যাক দলের জন্য কতটুকু অবদান রাখতে পারে। আক্রমণ রসুলপুর পশ্চিম পাড়া, টার্গেট লক্ষ্যভ্রষ্ট, অর্থাৎ বল চলে গেল গোল লাইন অতিক্রম করে গোল কিক মহদীপুর ফুটবল দলের পক্ষে। এজাজ আহমেদ অত্যন্ত দক্ষ ডিফেন্সিভ প্লেয়ার, শেষ পর্যন্ত দলের জন্য কি অবদান রাখে। কর্নার কিক মহদীপুর ফুটবল দলের পক্ষে। আজকের এই প্রথম
তাদের কর্নার কিকের পক্ষে থেকে তারা যদি কোনো গোল আদায় করতে পারে কিনা দেখার বিষয়। বল চলে গেল মাঠের বাইরে, ভালো মায়ের হয়নি। এবারে আক্রমণে ওঠার চেষ্টা করছে রসুলপুর পশ্চিম পাড়া। ভালো খেলছেন, দেওয়া দিয়ে খেলা সুন্দরভাবে এগিয়ে চলেছেন, কালকে দিবেন কিন্তু রেফারির বাসি ফাউল। কিক, ফ্রি কিক নেবে মোহদীপুর ফুটবল দল। দলীয় ক্যাপ্টেন মোহাম্মদ অসীম দলের পক্ষে ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত। হালকা শট, অসীম বল দখলে রেখেছেন। কাকে দিবেন দেখছেন, জামালকে দিয়েছিলেন, কিন্তু জামাল ঠিকভাবে বলটি রাখতে পারেনি। আক্রমণে ওঠার চেষ্টা মোহদীপুর দলের, বল চলে গেল রসুলপুরের। আক্রমণ, পাল্টা আক্রমণের মধ্য দিয়ে আজকের এই খেলা জমে উঠেছে। এখনো পর্যন্ত কোনো দল গোল করতে পারে। আক্রমণে উঠেছেন, চেষ্টা করছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো দল সেই চেষ্টায় সফলতা লাভ করতে পারেনি। উভয় দল 0-0 অবস্থায় বিরাজ করছে। রসুলপুর আজকের এই রসুলপুর 7 সেট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা, আর এই খেলায় অংশ নিয়েছে মোহদীপুর ফুটবল দল বনাম রসুলপুর পশ্চিম পাড়া ফুটবল দল। লাল জার্সি পরিহিত অবস্থায় রসুলপুর ফুটবল দল। কর্নারের বিনিময়ে খেলা শুরু। দেখা যাক, আক্রমণ, জোরালো শট, কিন্তু লক্ষ্যভ্রষ্ট, অন টার্গেটে রাখতে পারেনি। বল চলে গেছে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক। এজাজ হালকা করে খেলা শুরু করলেন, নিজ দলের খেলোয়াড়কে দেওয়ার চেষ্টা, কিন্তু না, বল চলে গেছে মাঠের বাইরে। কর্নার কিক। গোল হয় না, খালি করতে হয়, গোল হয় না, অত্যন্ত কম। আজকের এই খেলা অত্যন্ত সূক্ষ্ম খেলা, যেহেতু 7 সেট খেলা, বারের দৈর্ঘ্য এবং প্রস্থ অত্যন্ত ছোট, তাই অত্যন্ত দক্ষতার সহিত বল মারতে হবে, তাহলেই শুধুমাত্র সেখান থেকে গোল অর্জন করা সম্ভব। রসুলপুর পশ্চিম পাড়া দলের পক্ষে মাসুম বল নিয়ে আগাবার চেষ্টা, কিন্তু বল চলে গেছে মাঠের বাইরে। কর্নার কিক আবারও। দেখা যাক এই কর্নার কিক থেকে কোনো ফলাফল আসছে কিনা। রসুলপুর পশ্চিম পাড়ার পক্ষে কর্নার। বল চলে গেল রসুলপুর পশ্চিম পাড়া দলের প্রান্তে। খেলা চলছে। এই খেলার এখনো পর্যন্ত কোনো দল কাঙ্ক্ষিত গোল দিতে পারেনি, অর্থাৎ খেলার ফলাফল রসুলপুর পশ্চিম পাড়া 0, মোহদীপুর ফুটবল দল 0। আজকের এই রেফারি অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ, তার চোখকে ফাঁকি দেওয়া অত্যন্ত কঠিন। সুন্দরভাবে খেলা পরিচালনা করছেন এবং এই খেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেখা যাক রসুলপুর পশ্চিম পাড়ার আক্রমণ। অত্যন্ত সুন্দরভাবে সে আক্রমণে তারা চেষ্টা করেছিল, ভালো শট ছিল। সাইকেলটা দাঁড়িয়ে আছে, একটা খেলা আক্রমণে সাইকেলটা সরাতে বলো। ওই যে ছোট বাচ্চারা যে সাইকেলটা নিয়ে আছে মাঠের পূর্ব পাশে, মাঠের পূর্ব দিকে যে সাইকেলটা আছে, ওই বাচ্চাটাকে একটু দূরে সরতে বলেন। আক্রমণে রসুলপুর দল না, চেষ্টা করছেন, ভালো খেলছেন। দেখা যাক, এখনো পর্যন্ত গোল আসেনি। খেলার ফলাফল উভয় দলই 0।
অর্থাৎ রসুলপুর পশ্চিম পাড়া 0, মহদীপুর পশ্চিম পাড়া 0। বল চলে গেল মাঠের বাইরে। আমরা অত্যন্ত গভীরভাবে লক্ষ্য করি রসুলপুরের খেলাগুলো খুব জাঁকজমকপূর্ণ হয়। ওই প্রতি ঈদ পুনর্মিলনী আমরা দেখি অত্যন্ত বড় মাপের খেলা এখানে আয়োজন করা হয়ে থাকে এবং এই গ্রামের লোকেরা অত্যন্ত খেলাধুলাকে ভালোবাসে। আমিও দেখেছি যাদের বয়স অনেক বয়স্ক আক্রমণে ওঠার চেষ্টা, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। এই রসুলপুর মহদীপুরের বৃদ্ধ মানুষগুলো এই খেলাকে সাপোর্ট করে, দেখতে আসে, সুন্দরভাবে উপভোগ করে। বিগ টুর্নামেন্ট তারা আয়োজন করে থাকে এবং প্রতি বছরই বারংবার তারা সফলভাবে এই খেলাগুলো করে থাকে। এখানে অনেক বড় মাপের অতিথিবৃন্দকেও তারা আপ্যায়ন করে থাকেন, আসেন। আমি বারবার দেখেছি, আমি এই গ্রামে অনেক দিন দেখেছি তাদের ব্যবহার অত্যন্ত নম্র ভদ্র এবং ছেলেদেরও ব্যবহার ভালো, মানুষকে সম্মান করতে জানে। এজন্য আমি আমাদের সকলের পক্ষ থেকে এই রসুলপুর মহদীপুরের মানুষকে, গ্রামবাসীকে এবং খেলোয়াড়বৃন্দকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা, অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। খেলা এগিয়ে চলেছে, মহদীপুর দল আক্রমণে ওঠার চেষ্টা, কিন্তু বলকে না হয়েছে মাসুম, এগিয়ে চলেছে, খেলছে ভালো। দেখা যাক দলের জন্য কি করতে পারে। আক্রমণ না, সুন্দরভাবে খেলাটা খেলেছেন, কিন্তু যা হোক কাঙ্ক্ষিত লক্ষ্য সেই গোল এখনো পর্যন্ত হয়নি। কিন্তু রসুলপুর পশ্চিম পাড়া দলের খেলোয়াড়েরা সাবলীলভাবে সুন্দরভাবে খেলছেন এবং তারা কয়েকবার আক্রমণ করার চেষ্টা করছে। পক্ষান্তরে মহদীপুর দলও তারা পাল্টা আক্রমণ করার চেষ্টা করছেন। খেলাটি পাল্টা আক্রমণের মধ্য দিয়ে এগিয়ে চলেছে। আপনারা উপভোগ করছেন রসুলপুর ফুটবল টুর্নামেন্ট 7 সেট ফুটবল খেলার আজকের এই ফাইনাল, মনোরম ফাইনাল খেলা। এই খেলায় অংশগ্রহণ করছেন মহদীপুর ফুটবল দল বনাম রসুলপুর পশ্চিম পাড়া ফুটবল দল। খেলা প্রথমার্ধের খেলা এগিয়ে চলেছে, সুন্দরভাবে খেলা হচ্ছে, পরিচালনা করছেন রেফারি এবং লাইন্সম্যান দ্বয়। এখনো পর্যন্ত গোল হয়নি, তবে খেলা উপভোগ করছেন দর্শকেরা করতালির মাধ্যমে, তারা অভিনন্দিত করছে, ভালো খেলাগুলো তারা উপভোগ করছে। খেলা অনেক দর্শক সারিতে অসংখ্য মানুষ। দেখা যাক, চলছে খেলা। রসুলপুর পশ্চিম পাড়া দল তারা আক্রমণের চেষ্টা করছে, এখন কিন্তু মহদীপুর পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা করছেন। অ্যাটাক কাউন্টার অ্যাটাকের মধ্য দিয়ে আজকের এই ফুটবল খেলা অত্যন্ত সুন্দর, আনন্দদায়ক এবং মনোরম পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। দেখার মতো খেলা। আপনারা কেউ যারা এখনও মাঠে উপস্থিত হতে পারেননি, দ্রুত গতিতে অল্প সময়ের মধ্যে এসে উপস্থিত হয়ে যান। এরকম খেলা খুব কম অনুষ্ঠিত হয়। আজকের এই ফাইনাল খেলাটি খুব সুন্দরভাবে উভয় দল পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলছে। মাসুম দল দখলের নেওয়ার চেষ্টা, দলের ফরওয়ার্ড এই যে 10 নম্বর সাব্বির, খুব ভালো খেলোয়াড়, খুব ভালো খেলে, চেষ্টা করেছিলেন। ভালো একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, কিন্তু গোল হয়নি, তবে খেলাটা ভালো হয়েছিল। খেলা চলছে, উভয় দলের খেলোয়াড় বিন্দু অত্যন্ত দক্ষতার সাথে খেলা আক্রমণ, দ্রুত গতিতে আক্রমণ। আমরা যে বিশ্বকাপ ফাইনাল 2026 আর্জেন্টিনা বনাম স্পেনের যে ফাইনাল খেলা দেখেছিলাম, সেরকম ক্ষিপ্রগতি স্পেনের
খেলোয়াড়দের দেখেছিলাম সেরকমভাবে রসুলপুর পশ্চিম পাড়া জুরি বোর্ডে সালাউদ্দিন নাই তো জুরি বোর্ডে ঘোষণা করো তো ও ওই কোচ হিসেবে মানে নাম দেয় দেখো কোচ হবে যে ভাই যাকে টিটন ভাইকে রাখবেন তো টিটন ভাই টিটন ভাই আপনি যেখানে থাকুন আপনি একটু আমাদের এই মঞ্চের সামনে মাইকের কাছে আসার জন্য আপনি অনুরোধ করছি। প্রথমার্ধের খেলা এগিয়ে চলেছে, এখনো পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি, অর্থাৎ রসুলপুর পশ্চিম পাড়া 0, মহদীপুর ফুটবল দল 0। আক্রমণে রসুলপুর পশ্চিম পাড়া নেওয়া দেওয়ার ভিত্তিতে খেলা হচ্ছে, দেখা যাক। আক্রমণে ওঠার চেষ্টা, মাসুম দক্ষ খেলোয়াড়, এই তো 10 নাম্বার দৌড়াইতে পারে না। না ও ওই বল পাইলে পাইবে না মহদীপুরের বলে ধুলাই লাগে না 10 নম্বর জার্সি পরিহিত মোহাম্মদ কাউসার ভালো খেলে দক্ষ এবং অভিজ্ঞ খেলোয়াড়। বল চলে গেল আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে মাঠের বাইরে। মোহাম্মদ অসীম, হ্যাঁ দেখি কাকা মোহাম্মদ অসীম আসলো দলীয় ক্যাপ্টেন, খুব ভালো খেলে। এমনি লাগিয়েছে বল চলে গেল জামালের কাছে, বল নিয়ে আক্রমণ করার চেষ্টা, কিন্তু প্রতিপক্ষ খেলোয়াড় সাব্বির আহমেদ 10 নম্বর পরিহিত স্ট্রাইকার প্লেয়ার ফরওয়ার্ড, ক্ষিপ্রগতি সম্পন্ন খেলোয়াড়, সুযোগ সন্ধানী, সুযোগ পেলেই কিন্তু তিনি প্রতিপক্ষ দলের জালে বল জড়িয়ে দিতে কার্পণ্য করবেন না। রোনালদো এই খেলা রোনালদো অত্যন্ত সুন্দর, সাবলীল এবং সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হচ্ছে। শুধু দর্শক বিন্দু মই একে দাও রূপচানকে দাও রূপচান কথা বলো তো বাদাম নেন হ্যাঁ বলো না বলেন, বলো বলো শুধু দর্শক বৃন্দ এ পর্যায়ে ধারাভাষ্যের পরিবর্তন, আমাদের রূপচান ভাই দক্ষ অভিজ্ঞ ধারাভাষ্যকার মোহাম্মদ রূপচান ভাইকে ধারাভাষ্য পরিচালনা করার জন্য অনুরোধ করছি। একটা চেয়ার দিতে একটা কার কাছে নিয়ে আনা সম্মানিত প্রিয় দর্শক বিন্দু, আসসালামু আলাইকুম। আপনারা উপভোগ করছেন আজকের ফাইনাল খেলা, রসুলপুর ফুটবল 7 সেট ফুটবল টুর্নামেন্টের আজকে মেগা ফাইনাল খেলা। রসুলপুর পশ্চিমপাড়া ফুটবল একাদশ বনাম মহদীপুর ফুটবল একাদশ, দুই দলেই এখন পর্যন্ত কোনো ফলাফল আনতে পারেন নাই, তাই আমরা খেলাটি খুব সুন্দরভাবে উপভোগ করছি এবং খেলা মানেই আনন্দ, খেলা মানেই খুশি। আজকের এই মাঠে পরিপূর্ণ দর্শকে আমাদের মনটা বুকটা ভরে যাচ্ছে যে আমরা খেলাকে অবশ্যই পছন্দ করে থাকি। তাই আমাদের যারা মাঠে খেলাটি আমরা দেখছি, আমরা পিল্লাদেরকে গণতালি দিয়ে আমরা প্লেয়ারগুলোকে আরো উৎসাহিত করি, তাহলে অবশ্যই আমরা খেলাগুলো আরো ভালো দেখতে পাবো। দর্শকে কানায় কানায় পরিপূর্ণ, খেলা হার জিত হতেই পারে, তাই আমরা যেহেতু আমাদের সকাল হলেই পাশাপাশি চোখাচোখি দেখা হবে, তাই আমরা খেলাকে কেন্দ্র করে কোনো প্রকারের বিশৃঙ্খলা সৃষ্টি করব না। যেহেতু আমরা খেলাটাকে আনন্দ পর্যায়ে দেখে থাকি, আমরা সুন্দরভাবে খেলাটা উপভোগ করার জন্য, খুব ভালোভাবে দেখার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। রসুলপুর পশ্চিমপাড়া ফুটবল দল বনাম মহদীপুর একাদশ ফুটবল দল, দু দলেই আমাদেরকে ভালো একটি খেলা দেখাচ্ছেন।
সুন্দর শট, শার্ট করছি সুন্দর, দেখা যাক। না, গোল হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কর্নার কিক, রসুলপুর পশ্চিমপাড়া কর্নার কিক। দেখা যাক দলের জন্য সে কি করতে পারে। মেরেছেন উঠে, দেখা যাক কি হয় হেড, কিন্তু না। একটা প্লেয়ার ভালো খেলছে। আমরা যেগুলো খেলা টিভির পর্দায় দেখে থাকি সেই খেলাটা আজকে দেখতে পাচ্ছি আমরা। রসুলপুর 7 সেট ফুটবল টুর্নামেন্টে খুব সুন্দরভাবে খেলা, দেখা যাক, কিন্তু না, প্রচুর আকারের মিস। খুব সুন্দর শট হয়েছিল, খুব সুন্দর শট। যেগুলো খেলা আমরা 2026-এর আন্তর্জাতিক ম্যাচে দেখে থাকি সেই খেলাটাই আজকে দেখতে পাচ্ছি এবং সেই শটটাও দেখলাম আবারও, কিন্তু না। খুব সুন্দরভাবে খেলাটি রেফারিগণে পরিচালিত করছেন। খেলা দেখতে দেখতে প্রায় হাফ টেনের কাছাকাছি চলে এসেছে, দেখা যাক কি হয়। ভালো পাচ্ছেন তো? না, কতক্ষণ করে খেলা? 25 মিনিট। ধন্যবাদ মাহমুদুল উচ্চান ভাইকে অত্যন্ত সাবলীলভাবে শ্রুতিমধুরভাবে ধারাভাষ্য প্রদান করার জন্য। খেলার প্রথমার্ধ শেষের পথে এখনো পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি, অর্থাৎ রসুলপুর পশ্চিমপাড়া 0, পক্ষান্তরে মহদীপুর ফুটবল দল 0। আমরা কয়েকটি ক্ষিপ্রগতি সম্পূর্ণ আক্রমণ দেখেছিলাম রসুলপুর পশ্চিমপাড়ার পক্ষে। দক্ষ তার সহিত তারা খেলা পরিচালনা করছেন। গোলেরও সুষম সম্ভাবনা জেগে উঠেছিল, কিন্তু শেষ পর্যন্ত গোল হয়নি। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে আজকের এই খেলা এগিয়ে চলেছে। উভয় দল যথাসাধ্য চেষ্টা করছেন খেলোয়াড়বৃন্দ। দলীয় ক্যাপ্টেন মহদীপুরের অসীম বল দিলেন কাউসারকে, 10 নম্বর পরিহিত জার্সি পরিহিত কাউসার। সে কিন্তু রেডসান চমৎকার ভাবে শট করেছিলেন, অন টার্গেট ছিল না, বল চলে গেছে মাঠের বাইরে। আবারও খেলা রসুলপুর পশ্চিমপাড়া ফুটবল দলের পায়ে বল, আক্রমণ সুন্দরভাবে দেওয়া নেওয়ার পদ্ধতি খেলা এবং অত্যন্ত সম্ভাবনা জেগে উঠেছিল। ভাই আসসালামু আলাইকুম। না, আমি যে খেলা দেখছি তো এনে বক্তব্য দিচ্ছি আপনাকে, জরুরি না হলে মাগরিবের পরে ফোন দিই। এমন একটি সম্ভাবনা জেগে উঠেছিল, সকল দর্শক করতালি এবং অধীর আগ্রহে সে খেলাটি উপভোগ করেছে। যা হোক, গোল হয়নি, তবে সম্ভাবনা দেখা দিয়েছে, আবারও সম্ভাবনা দেখা দিয়েছে। যা হোক, ক্লিয়ার করা হয়েছে। বল মহদীপুর ফুটবল একাদশের নিয়ন্ত্রণে, বল চলে গেল মাঠের বাইরে। কর্নার কিকের মাধ্যমে দলকে বিপদমুক্ত করল রসুলপুর পশ্চিমপাড়া ফুটবল দলের সেই ডিফেন্সিভ অভিজ্ঞ খেলোয়াড় তসিফুল ইসলাম। রসুলপুর পশ্চিমপাড়ার পক্ষে খেলোয়াড়। শুধু দর্শক বৃন্দ, আপনারা মাঠের লাইনের থেকে দূরে থাকুন, অন্তপক্ষে 2 হাত দূরে থাকুন। খেলাটা সুন্দরভাবে পরিচালনা হতে দিন। দ্বিতীয় অর্ধের খেলা, না প্রথম অর্ধের খেলা শেষের পর্যায়ে কর্নার কিক
প্রতিহত করা হয়েছে। আবারও পন্নার কিক, বল চলে গেল মাঠের বাইরে। গোল কিক রসুলপুর পশ্চিম পাড়ার পক্ষে, আক্রমণে ওঠার চেষ্টা। প্রথম অর্ধের খেলা রেফারির লম্বা বাসির মাধ্যমে পরিসমাপ্তি ঘোষণা করলেন, অর্থাৎ প্রথম অর্ধ শেষ। শুধু দর্শক বিন্দু, আপনারা দয়া করে মাঠের মধ্যে প্রবেশ করবেন না। আপনারা সকলকে অনুরোধ করছি, শুধু দর্শক বৃন্দ, আপনারা মাঠের বাইরে অবস্থান করুন।